আমাদের রানাঘাটের ফ্রেন্ডস ক্লাব ময়দানে মহারামনবমী উপলক্ষে মেলা বসেছে, পুজো হচ্ছে। চাবিগেট থেকে হাঁটা পথে 3-4 মিনিট, স্টেশন থেকে গেলে টোটো করে 10 থেকে 12 মিনিট। কালকে অফিস থেকে ফিরে মাম্মামকে নিয়ে একটু মেলায় গেছিলাম ওর মনটা একটু ভালো করতে, কেননা শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর থেকে উঠেছে, তো সেই জন্য সবসময় শুয়েই থাকছে। তাই বললাম চ মাম্মাম একটু মেলা থেকে ঘুরে আসি। যাওয়ার পথে একটি বজরংবলীর মন্দির পড়ে, সেখানে প্রণাম করে প্রণামী দিয়ে কপালে বজরংবলীর টিপ পরে আমরা শুভ রামনবমী মহোৎসবে গেছিলাম। এবং 3-4 বছর ধরে যথেষ্ট বড় করে এই রামনবমী পালন করা হচ্ছে আমাদের রানাঘাটে। ছোটোবেলা থেকে কোনোদিন সেইভাবে দেখিনি। এখানে বাসন্তী পুজো হচ্ছে, তার সাথে রাম পুজোও হচ্ছে। প্যান্ডেলটা খুবই সুন্দর করেছে, দুর্গাপুজোর প্যান্ডেলের মতোই মনে হচ্ছে, এবং ভেতরের ডেকোরেশনটাও খুবই সুন্দর, মানে খুবই সুন্দর প্যান্ডেলটা বলতে গেলে এক কথায়। আর মাম্মামের তো মেলায় গিয়েই প্রথম নজর ওর বেলুনের দিকে, এবং এই যে আমাদের পুজো হচ্ছে সেখান থেকেও মাম্মামকে একটা ঠাকুরের টিপ পরিয়ে দিল, তার সাথে আমাকেও পরিয়ে দিয়েছিল, এবং ওখানে হোমযজ্ঞও হচ্ছিল। এটা মোটামুটি 6 দিনের পুজো আমার যতদূর জানা। দিয়ে মাম্মামের সাথে একটু মজা করছিলাম, কেননা ও একটু ঝিমিয়েই থাকছিল, তাই ওর মুডটা ভালো করতে ওর সাথে একটু মজা করছিলাম। এটা হচ্ছে প্যান্ডেলের ভেতরটা, পুজো হচ্ছিল, মোটামুটি ভালোই ভিড় হয়েছিল। দিয়ে প্যান্ডেল থেকে বেরিয়ে গিয়ে মাম্মাম ছুটছে জম্বির দিকে, ওটা জম্বি, ও এখন জম্বি চড়বে, কিন্তু ওটা ওর চড়ার এখনও বয়স হয়নি। অনেক একটু বড় বাচ্চারাই ওগুলো চড়ছে, আর ওর শরীরটা যেহেতু ভালো না, ও ওখানে গিয়ে সামলাতে পারবে না। দিয়ে আমরা ওর বেলুন কিনে, সেরকম কিছুই মেলায় খাওয়ার, ফুচকা বসেছে ঠিকই, কিন্তু পটেটো স্প্রিংটা মেলা ছাড়া চট করে পাওয়া যায় না বলে পটেটো স্প্রিংটাই খেলাম। মাম্মাম খুবই সামান্য খেয়েছে, কিন্তু খেয়ে দেখো রিয়াকশান দিচ্ছে দেখো। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম।